সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাবো যে কিভাবে এই একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন তথ্য কিভাবে চেঞ্জ করবেন। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফুল একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আমরা বিভিন্ন তথ্য পরিবর্তন করব। যারা নতুন ইউজার আছেন অথবা সম্মানিত শিক্ষক আছেন, আপনারা যখন কাজ করবেন তখন কিভাবে কাজ করবেন আজকে মূলত আমরা দেখাবো। শুরুতেই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে আপনারা চলে আসবেন এখানে যে লগইন থেকে অ্যাডমিন লগইনে একটা ক্লিক দিবেন। অ্যাডমিন লগইনে ক্লিক দিলেই দেখবেন যে এই যে অ্যাডমিন লগইনে একটা না বাটন আসবে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ইউজার আইডি দিবেন। আমরা আপনাদেরকে অবশ্যই একটা ইউজার আইডি প্রোভাইড করছি। আমি একটা ইউজার আইডি দিব এখানে। আমি এখানে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করব। লগইন করার পরে আমার সামনে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। দেখেন এই যে এটা একটা ড্যাশবোর্ড। এখানে আপনার কোনো কাজ নেই। আপনি যে এই যে মেসেজগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কোনো সময় হাত দিবেন না। এভাবে কেটে দিবেন। এগুলো কোনো অ্যাকসেপ্ট করবেন না, কোনো মেসেজ এগুলো বিভিন্ন প্লাগিনসে এবং বিভিন্ন সফটওয়্যার আপডেট এগুলো আপনাদের দেওয়া দরকার না। আপনারা চলে যাবেন সরাসরি আপনার প্রতিষ্ঠানের নামে এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনি দেখবেন যে কোন তথ্যটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন। ধরেন আমরা চাচ্ছি যে এই যে আমাদের যে ইন্টারফেসটা আছে, হ্যাঁ? এই যে ব্যানারটা কিভাবে চেঞ্জ করব, আমরা এই সাইড বারটা কিভাবে চেঞ্জ করব, এখানে একজন সভাপতির ছবি কিভাবে অ্যাড করব, এখানে প্রধান শিক্ষকের ছবি কিভাবে অ্যাড করব, আমরা এই লিঙ্কগুলা কিভাবে বসাবো, ঠিক আছে? আর বিভিন্ন পার্ট আছে এখানে, হ্যাঁ? যেমন ফুটারের মধ্যে বিভিন্ন তথ্য আছে কিভাবে আমরা চেঞ্জ করব। এইগুলা আমরা কেমনে বসাবো? এই যে আমরা এইগুলা এই ভিডিও লিঙ্কগুলো আরকি ইউটিউবের লিঙ্কগুলা কিভাবে বসাবো? আমরা ফটোগ্রাফি থেকে আমাদের প্রতিষ্ঠানের ফটো কিভাবে দিব? এখানে ইতিহাস কিভাবে দিব? নোটিশ কিভাবে দিব? সমস্ত এখানে স্লাইডার কিভাবে দিব? সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা লগইন করার পরে এখানে দেখেন কিছু অপশন চলে আসছে। দেখতে পাচ্ছি কাস্টমাইজ, নিউ, এডিট পেজ, এডিট উইথ এলিমিনেটর এরকম অনেক অপশন এখানে চলে আসছে। আমরা মূলত যে কাজটা করব ম্যাক্সিমাম টাইম আমরা যে পেজটা এডিট করব আমরা মূলত এই যে এডিট পেজে আমরা ক্লিক দিব। এডিট পেজে ক্লিক দিলে আমরা দেখব যে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসছে যেরকম। তখন আপনারা কি করবেন? এই যে এডিট উইথ এলিমিনেটর ক্লিক দিবেন। ক্লিক দিলেই আপনাদের ইন্টারনেট যদি ভালো থাকে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সাইটটি লোড হয়ে আপনার সামনে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো সাইটটি এখন লোড হচ্ছে, মানে এডিটেবল হচ্ছে আরকি। এখন আমি এখান থেকে এডিট করে বিভিন্ন তথ্য আমি পরিবর্তন করতে পারব। তার জন্য একটু সময় দিতে হবে। দেখেন এখানে এরকম আসতে পারে। যদি ইন্টারনেট স্লো থাকে সেক্ষেত্রে এরকম আসবে। আপনারা আরেকটু ওয়েট করবেন অথবা রিলোড দিবেন। রিলোড দিলেই পুনরায় এটা এডিটেবল হবে। আর এরকম যদি কোনো প্রবলেম চলে আসছে দেখেন। এরকম কোনো প্রবলেম দেখালে আপনারা ভয় পাবেন না। একটু আপনারা আ রিস্টার্ট দিবেন অথবা আপনার ওয়েবসাইটটি আবার কেটে দিয়ে নতুন করে ওপেন করবেন তাহলেই হবে। দেখেন এখন এডিটেবল হয়ে গেছে। আমরা এডিট পেজ দিয়ে আমরা যেকোনো অপশন দেখেন যদি আমরা যেকোনো অপশন আমরা এখন পরিবর্তন করতে পারবো। এই ফ্রন্ট পেজে যা আছে সমস্ত কিছু আমরা এখান থেকে পরিবর্তন করব। ধরেন আমরা উপর থেকে আসি। ধরেন আমরা চাচ্ছি যে ইন নাম্বারটা পরিবর্তন করব। এখানে ধরেন, হ্যাঁ? তাহলে আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দিলে দেখব যে এই পেজটা এখানে এডিট হয়ে যাবে।
একটু সময় লাগবে, কারণ বললাম তো আমাদের যেখানে স্পিড বেশি ভালো না, আমাদের এখানে স্পিড যদি ভালো থাকতো সেক্ষেত্রে সহজেই দেখেন, দেখেন ইন নাম্বার, আপনি যদি এখানে চান যে না ইন নাম্বার পরিবর্তন করে ফেলবেন, আপনি চাইলেই এখান থেকে দেখেন এই যে এডিট করতে পারবেন, এই যে চাইলে আপনি এখান থেকে যেখান থেকে এডিট, এই তিনের জায়গায় অন্য কিছু লিখে দিতে পারবেন সহজে আর কি। তাহলে এটা দেখলাম। তারপর আপনি ধরেন এই ব্যানারটা চেঞ্জ করবেন, ধরেন আপনার এই ব্যানারটার আহ, ভালো লাগতেছে না, একটা পুরাতন একটা ব্যানার, আমরা চাচ্ছি ব্যানারটা পরিবর্তন করতে, তাহলে এই ব্যানার মধ্যে ক্লিক দিব, ক্লিক দিলে দেখবো যে এখানে একটা অপশন চলে আসছে। ঠিক আছে, অপশন চলে আসার পর আমরা যদি বাদ দিতে চাই, তাহলে এই যে দেখেন ডিলিটে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর ব্যানার বাদ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা নতুন করে যদি ব্যানার দিতে চাই, সেটা আমরা আমাদের কম্পিউটারে যদি থাকে সেটা আমরা এখানে চিনাই দিলে হবে। কিন্তু একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, ব্যানার যখন আমরা ডিজাইন করব, অবশ্যই ব্যানারে কি নির্দিষ্ট একটা মাপ আছে। আমরা ভিডিওর শেষে বলে দেবো যে একটা ব্যানারের সাইজ কত বা কতটুকু আপনারা সাইজ নিতে পারবেন। এইভাবে আপনার ব্যানার আপলোড করে ফেলবেন, এইভাবে ব্যানারটা আপলোড করে ফেললে কি হবে, সেক্ষেত্রে আপনারা এই যে ব্যানারটি আপনি আপলোড সেটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিলে হবে। দেখেন আপনার ব্যানারের মাপটা আমরা বলতেছিলাম, এখানে দেখেন 1281 বাই 190 পিক্সেল। হ্যাঁ, এটা দিলে এই ব্যানারটা আসবে। এই ব্যানারটা আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, অথবা কোনো ডিজাইনার দিয়ে ডিজাইন করাইতে পারেন, নো প্রবলেম। যে ডিজাইনটি যে ব্যানারটি আপলোড করবেন সেটা মূলত এখান থেকে এই যে আপলোড করে দিতে পারবেন সরাসরি। ঠিক আছে, আমি যেহেতু আমার কোনো ব্যানার নাই সেক্ষেত্রে আমি আপলোড করতে, আমার লোকাল কম্পিউটার থাকে, আমি যে লোকাল কম্পিউটার চিনাই দিতে পারবো কোথায় থাকে, সেখান থেকে আমি আপলোড করে দিলেই আমার ব্যানারটা চলে আসবে। তার মানে আমরা ব্যানার কীভাবে চেঞ্জ করি সেটা আমরা দেখলাম। আমরা যেহেতু ব্যানার চেঞ্জ করছি না, আর চেঞ্জ করার পরে আমাকে অবশ্যই এখানে পাবলিশ দিতে হবে অথবা আপডেট। ঠিক আছে, পাবলিশ থাকতে পারে অথবা আপডেট থাকতে পারে, অবশ্যই দিতে হবে, না দিলে ওটা এটা কি হবে না, পরিবর্তন হবে না। আমরা একটু ব্যাকে যাই, আমরা ব্যানারটা কীভাবে পরিবর্তন করে করলাম দেখাইলাম আপনাদেরকে। আচ্ছা, আমরা আবার ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট পেজে চলে আসি, ফ্রন্ট পেজে চলে আসলাম। দেখেন আমরা মূলত এটা দেখলাম। আচ্ছা, আমরা এখন চাচ্ছি যে আমাদের এখানে যে অপশনগুলো আছে, যে এক নজর স্কুল, শিক্ষক মন্ডলীর তথ্য, কর্মচারীদের তথ্য, এইগুলো আমরা পরিবর্তন করবো। এটা কীভাবে করবো, ধরেন আমরা এক নজর স্কুলের ভিতরে যাই, যাওয়ার পরে আমরা দেখবো টোটাল স্কুলটার তথ্যটা এখানে চলে আসছে। দেখেন চলে আসছে। এখন চাচ্ছেন যে আপনি এখানে কিছু তথ্য ইনক্লুড করবেন অথবা অন্য প্রতিষ্ঠানের কিছু তথ্য আছে এগুলো চেঞ্জ করবেন। কিভাবে করবেন, এই যে পেজে আসার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এডিট পেজ, আমরা এডিট পেজে ক্লিক দিব। এডিট পেজে ক্লিক দিলেই দেখব যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আমরা এডিট উইথ এলিমিনেটরে ক্লিক দিলেই দেখবো আমাদের পেজটা চলে আসছে আমাদের সামনে। এই যে পেজটা লোড হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে, হ্যাঁ লোড হয়ে আমার সামনে এডিটেবল হয়ে যাবে। এখান থেকে আমি যে কোনো তথ্য এডিট করতে পারবো। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে যে কোনো পেজ আমরা এডিট করি না কেন, সেই পেজটাতে প্রথমে যাব, যাওয়ার পরে আমরা ওই পেজটাকে এডিটে ক্লিক দিব। এডিটে ক্লিক দিলেই আমরা আমাদের যে তথ্যগুলো সেটা আমরা পরিবর্তন করতে পারবো। আমরা এই ডিজাইন নিয়ে একদম সহজভাবে করছি, যাতে আপনারা সহজে এটা কাজ করতে পারেন। দেখেন চলে আসছে। এখন যদি চান যে আখড়া স্কুলের জায়গায় আপনার অন্য অন্য প্রতিষ্ঠানের নাম লিখবেন, লিখতে পারবেন, এখান থেকে কেটে দিতে পারবেন। ঠিক আছে, কেটে দিতে পারবেন। ঠিক আছে, কেটে দেওয়ার পর যদি পাবলিশ না দেন সেক্ষেত্রে চেঞ্জ হবে না, আগেরটাই থেকে যাবে আর কি। এরকমভাবে প্রত্যেকটা তথ্য আপনারা এখানে এডিট করতে পারেন। দেখেন এই যে আপনাদের যদি এই তথ্যগুলো যদি কোথাও লেখা থাকে, হ্যাঁ সফট কপি লেখা থাকে, আপনি যেখানে পেস্ট করে দিয়ে দিলে এটা হয়ে যাবে। দেখেন পেস্ট করে দিলে হয়ে যাবে। তার মানে দেখেন যে কোনো পেজে আমরা যাব, যাওয়ার পর ওই পেজটাকে এডিট দিব, এডিট দিলে আমরা ওই পেজকে এডিট করতে পারবো। আচ্ছা, এখন আমরা আরেকটা এত অপশনে চলে আসি। আমরা একটা পেজ কীভাবে এডিট করা যায় দেখালাম আপনাদেরকে। এখান থেকে প্রত্যেকটা অপশন এরকমই, আপনারা এইভাবে তথ্যগুলো পরিবর্তন করে শিক্ষকের তথ্য ধরেন, শিক্ষক মনের তথ্য কীভাবে অ্যাড করবেন, শিক্ষক মনের তথ্যতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা আবার এডিট পেজে ক্লিক দেবো। দেখেন এডিট পেজে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর প্রত্যেকটা শিক্ষকের তথ্য আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যে এডিট উইথ এলিমিনেটর, একই প্রসেস, একইভাবে আমাদের যাইতে হবে। যদি আমরা এইভাবে আগাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। চলে আসছে, লোডিং হচ্ছে। আমরা যে কোনো পেজে এডিট করতে যাই, এখানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এরকম আমাদের ইন্টারনেটের গতির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা চলে আসবে দ্রুত আর কি। এটা নিয়ে আমাদের কোনো ঘাবড়ানোর কোনো ভয় নেই, আমরা সহজেই এইগুলো আমরা করতে পারবো। এটা খুবই
সুন্দর সহজভাবে সবার জন্য করা হয়েছে যাতে সবাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে তথ্য নিজেরাই পরিবর্তন করতে পারেন এই জন্য ডিজাইন করা হয়েছে। আসতেছে, আমরা একটু ওয়েট করি। ওকে, দেখেন এডিটেবল পেজ হিসেবে চলে আসছে। এখন এই যে শিক্ষক মূল্যের তথ্য আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে শিক্ষকের নামটা এডিট করবেন ধরেন, হ্যাঁ? তাহলে দেখেন এই যে এই ছবিতে ক্লিক দিলে যে ওনার ছবি চলে আসবে। এখন যদি চাই ওনার ছবি পরিবর্তন করলে ওনার ছবি কিন্তু দিতে পারবো। ডিলিট করে দিলাম। ডিলিট করার পর দেওয়ার পর ধরেন আমার কম্পিউটার থেকে আমার একটা ছবি এখানে আমি আপলোড করি ধরেন। এখানে অনেক ছবি আছে, এইগুলো নিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন নতুন করে নেবেন, নিতে পারবেন। সমস্যা সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলের পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা অনেক ছবি আছে। আমি চাচ্ছি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিই। ধরেন এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি অথবা যে কোনো মাপে নিয়ে আসতে পারি। আমি চাচ্ছি এভাবে রাখার জন্য সিলেক্ট, দেখেন আমার ছবিটা এখানে চলে আসবে। যে দিক দিয়ে ছবিটা চলে আসতেছে এখানে ছবিটা চলে আসবে। একটু সময় লাগবে। এই যে চলে আসছে দেখেন। যে ছবিটা আমি পরিবর্তন করেছিলাম সেই ছবিটা চলে আসছে। এখন চাচ্ছি আমার নাম পরিবর্তন করব। তারপর নামে আমি ক্লিক দিব। নামে ক্লিক দিলে দেখব যে এখানে আমার যে কন্টেন্ট একটা অপশন আছে, যে দেখেন কন্টেন্ট, কন্টেন্টে ক্লিক দিবেন। কন্টেন্টে ক্লিক দিলে এই যে টাইটেল, হ্যাঁ, উপরে টাইটেল যে নামটা আছে যে, হ্যাঁ, মোহাম্মদ সামিউল ইসলাম। আপনি যদি চান যে সামিউল ইসলাম কেটে দিবেন, হ্যাঁ, কেটে দিতে পারবেন। ধরেন আমি আমার নাম লিখে দিই এখানে, আমার নাম লিখে দেই। ঠিক আছে, মোজাম্মেল হক লিখে দিলাম, প্রধান শিক্ষক। ঠিক আছে, আমি তো প্রধান শিক্ষক না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি বোঝানোর জন্য। হ্যাঁ, এখানে যদি চান আপনি যে ওনার ডিজিগনেশন জাস্ট যত তথ্য আছে সকল তথ্য আপনি এখানে কপি করে রাখতে পারবেন। ধরেন এখানে আমরা যদি সহকারী শিক্ষক দিই, সমস্যা, নো প্রবলেম, সমস্যা নেই। সহকারী, ঠিক আছে, লিখে দিলাম শিক্ষক। ঠিক আছে, ভারপ্রাপ্ত, দরকার সহকারী শিক্ষক আর ভারপ্রাপ্ত হয় না। জাস্ট আপনি যা দিবেন এখানে, যা দিবেন সেটাই আপনার কি হয়ে যাবে, এখানে থেকে যাবে। এখন আপনাকে কি করতে, আপডেট বা পাবলিশ দিতে হবে। যে পাবলিশ দিলাম, দেখবেন এই তথ্যটা এখান থেকে পার্মানেন্টলি থেকে যাবে। ওকে, তাহলে প্রত্যেকটা তথ্য আপনারা এইভাবে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ছবিটা চেঞ্জ করবেন। আর নামের মধ্যে যখন ক্লিক দিবেন তখন অবশ্যই যে কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রথমে দেখবেন টাইটেল, এই যে টাইটেল এবং তার নামটা থাকবে শিক্ষকের, তারপর তার ডিজিগনেশন সমস্ত কিছু এখানে থাকবে। আপনারা চাইলে এইগুলো সুন্দর করে আগে থেকে লিখে রাখবেন, পরবর্তীতে চাষ করে কপি পেস্ট করবেন। ঠিক একইভাবে আমরা কর্মচারী, আমাদের যে কমিটি আছে, কমিটির তথ্য আমরা একইভাবে আমরা এইভাবে আপলোড করব বা আপডেট করব। ঠিক আছে, আমরা আবার চলে আসি আমাদের ফ্রন্ট পেজে। আমরা দেখলাম যে কিভাবে এই পেজগুলো, আমরা সমস্ত পেজগুলো এডিট করতে হয়, এটা দেখলাম এখান থেকে। এখন চাচ্ছি যে আমরা বাম পাশের যে, ডান পাশের যে আমাদের যে বারটা আছে, স্লাইড বার, এটা আমরা কিভাবে চেঞ্জ করব বা ফ্রন্টে যে অবস্থাটা আছে সেটা আমরা আমরা সহজেই আগের মতোই আমরা এডিট পেজে ক্লিক দিব। সেম একই, মানে যেভাবেই আমরা করতে চাই আমাদের এডিট পেজ যাইতে হবে। এডিট পেজে আসলাম। আসার পরে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনারা যদি কোথাও ভুল করে ফেলেন, ধরেন আপনি একটা জায়গায় ভুল করে চাপ দিয়ে দিচ্ছেন, এখন চাচ্ছেন যে না আমার তো আসলে ভুল হয়ে গেছে, তখন আপনি সেভ দিয়েন না, অথবা আপডেট দিয়েন না, অথবা পাবলিশ দিয়েন না। না দিয়ে আপনি আগের মতো ব্যাক চলে আসবেন, তাহলে আপনার আগের জিনিসটা থেকে যাবে। তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর যদি আপনারা উল্টাপাল্টা করে পাবলিশ দিয়ে দেন সেক্ষেত্রে আপনার সাইটটা সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে চলে আসলো আমাদের ইন্টারফেস, লোডিং হচ্ছে। আর আপনারা এই ওয়েবসাইটটা মূলত প্রতিনিয়ত আপনারা আপডেট রাখবেন। যে আপডেট কিভাবে রাখবেন, ধরেন আপনারা এখানে প্রত্যেক দিনের নোটিশ, হ্যাঁ, আপনাদের প্রত্যেক দিনের তথ্যগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে আপডেট রাখবেন। ধরেন আপনারা একটা বার্ষিক প্রতিযোগিতা করছেন, স্পোর্টস করছেন, হ্যাঁ, এর দু একটা ছবি স্লাইড বারে দিবেন। হ্যাঁ, কিভাবে এগুলো দিবেন আমি এখন আপনাদেরকে দেখাবো। এই যে ধরেন স্লাইড বার প্রথমে দেখি আমরা, পরে আমরা এই বারটা দেখি। ধরেন আপনি এবারে
বার্ষিক প্রতিযোগিতায় একটা ভালো ছবি আছে বা সুন্দর একটা ছবি আপনারা তুলছেন, তোলার পরে এইগুলো আপনারা দিতে চাচ্ছেন, কেমনে দিবেন দেখেন। আমি এই ছবিতে ক্লিক দিলাম, দেখেন এই ছবিতে ক্লিক দিলাম, এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে এখান থেকে বারটা ওপেন হয়েছে, এক নাম্বার ওয়ান এই ছবিটা এখানে দেওয়া আছে, নাম্বার টু, নাম্বার টুতে কোনো ছবি মনে হয় নাই, এটা নাই, কোনো ছবি নাই, ফাঁকা আছে। নাম্বার থ্রিতে ছবি আছে, নাম্বার ফোরও ফাঁকা। ওকে, দেখেন আমরা চাচ্ছি যে নাম্বার টুতে আপনি যদি চান আরও বসাবেন না এই স্লাইড, সেক্ষেত্রে এই যে অ্যাড আইটেমে ক্লিক দিবেন, অ্যাড আইটেম ক্লিক দিলে 5 নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। আরও ক্লিক দিলে আরও আস্তে আস্তে হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ফাঁকা আছে দুইটা, আমি একটা দেখাই দিই, হ্যাঁ দ্বিতীয়টা দেখাই দিই কীভাবে করবেন। ধরেন এই যে দ্বিতীয় আইটেমে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পর এই যে পেজ, সরি, ইমেজে ক্লিক দিবেন, কোন ছবিটা আপনি এখানে স্লাইড দেখাতে চাচ্ছেন সেই ছবিটা অবশ্যই আগে থেকে কম্পিউটারে রেখে দিবেন। আমরা চাচ্ছি যে এই ছবিটা দেখাবো আর কি, ধরেন, অথবা আমি কম্পিউটার থেকে আপলোড করে দিতে পারি। আমার যেহেতু এখানে ভালো ছবি নাই, সেক্ষেত্রে আমি এই ছবিটা এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করলাম, করে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা যদি এখানে দেখেন দ্বিতীয় স্লাইডের ছবিটা চলে আসছে। এখন যদি পাবলিশ দেই সেক্ষেত্রে এটা পার্মানেন্ট থেকে যাবে, যে পাবলিশ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এখন আমরা যদি চাই যে না এরকমভাবে আমরা প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদাভাবে, এই যেখানে অ্যাড আইটেম দিলে ধরেন এখানে কত নাম্বার, 4 নাম্বার, যে অ্যাড আইটেমে ক্লিক দিলে এখানে 5 নাম্বার যোগ হবে, যে 5 নাম্বার যোগ হয়ে গেছে, ঠিক আছে, যেটা 5 নাম্বার হবে। এখানে আমরা জাস্ট যদি লিখে দেই নাম, তাহলে নাম্বার 5 হয়ে যাবে। ধরেন আমরা এখানে একটা কাজ করতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর কন্টেন্ট, ধরেন আমরা এখানে আইটেম যদি লিখে দিই, ধরেন আইটেম বাংলা হচ্ছে আইটেম 5, ওকে। দেখেন এটা লিখে দিলাম, লিখে দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা ডিসক্রিপশন ডিসক্রিপশন এগুলো আমরা সব ফালাই দেবো, ক্লিক হিয়ার আমরা ফালাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে টাইটেল আইটেম লেখা দরকার না, এটা আপনারা লিখবেন না, এটা আপনারা অটোমেটিক চলে আসবে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে লিঙ্ক অথবা ছবি আমরা যুক্ত করব। আচ্ছা, লিঙ্ক ছবি যেখানে আমরা জাস্ট এখানে ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে আমরা এই যে প্রথমত এই যে দেখেন এখানে আমরা নাম্বার 5 এখানে যুক্ত হয়েছে, জাস্ট আমরা যেখানে ক্লিক দেব, ক্লিক দিলেই 6 নাম্বারে চলে আসছে আবার। এই যে এখানে আমরা জাস্ট আমাদের যে যেরকমভাবে আমাদের যে ইমেজ, তারপরে আমাদের যে কন্টেন্ট, এগুলো আমরা দিয়ে দেবো। তাহলে আমরা এখন কি করব, আমরা 5 নাম্বারের মধ্যে আমরা ইমেজে ক্লিক দেব, নাম্বার 5-এ ক্লিক দিলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলাম, দেখেন এই যে এখন আমরা একটা ইমেজ নিয়ে আসবো এখানে, আরেকটা অন্য একটা ছবি দিতে যাচ্ছি, ধরেন এই ছবিটা আমরা দিতে যাচ্ছি দেখানোর জন্য আর কি আপনাদের, হ্যাঁ আমরা পরে এগুলো ডিলিট করে দেবো, এই ছবিটা দিতে যাচ্ছি, অথবা আমার কম্পিউটার থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন এটা কত নাম্বারে চলে আসলো, এটা 5 নাম্বারে চলে আসছে। এখন যদি আমি পাবলিশে ক্লিক দিই সেক্ষেত্রে এটা এখানে থেকে যাবে। দেখেন এইভাবে আপনারা স্লাইড ওপেন করতে পারেন অথবা স্লাইড গুলো দিয়ে দিতে পারেন। তারপর দেখেন এখানে আছে কি সভাপতি, ধরেন কিছুদিন পর পর সভাপতি চেঞ্জ হইতে পারে। আমরা যদি চাই যে এখানে সভাপতির নাম আমরা চেঞ্জ করবো, যে দেখেন এখানে ক্লিক দিলাম, আমি ফাঁকা রাখছি কারণ এখানে আমার সভাপতির নাম বসানো আর ছবি বসানো হয়নি, ঠিক আছে। এই দেখেন আমরা এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে সভাপতির ছবিটা আছে সেই ছবিটা আমরা যেখানে সিলেক্ট করে দিই, দেখবো যেখানে চলে আসছে। এখন পাবলিশ দিয়ে সেভ হয়ে যাবে। ওনার নামকে আমরা চেঞ্জ করবো, ধরুন এই নামে ক্লিক দিলে দেখেন এই যে এডিটেবল আসবে, এইখানে আপনি যাবেন, যাওয়ার পর এই যে এখানে এখানে ওনার নামটা, যার নামটা বসাবেন এই যে হ্যাঁ এই কোডের ভিতরে নামটা বসাই দিলে হয়ে যাবে। তারপর দেখেন এখানে বাণী আছে, আচ্ছা বাণীটা আমরা পরে দেখাই, আমরা মূলত ইন্টারফেসটা আর নোটিশটা কীভাবে আমরা দেখাবো এখানে চলে আসবে, আমরা দেখাচ্ছি। আর এগুলো হলো বিভিন্ন প্রতিষ্ঠানের লিঙ্ক, এগুলো পরিবর্তন করা দরকার নাই, এগুলো বাই ডিফল্ট, এগুলো পরিবর্তনের কিছু না। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো থাকে জানার থেকে আমাকে জানাবেন, যদি আপনার লিঙ্কটি আগে পরে করতেছেন আমি করে দেবো, সমস্যা নাই। ঠিক একইভাবে প্রধান শিক্ষক চেঞ্জ করতে চাইলে যে এখানে ক্লিক দিলে এখানে অপশন চলে আসবে, ডিলিট করে দিয়ে এখান থেকে অ্যাড করা যাবে।
নাম চেঞ্জ করা যাবে, হ্যাঁ? ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা অপশন কিন্তু চেঞ্জ করা যাবে। এই যে স্লাইডার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। ধরেন এই স্লাইডারে ক্লিক দিলে এই যে এখানে চলে আসছে। আপনার প্রতিষ্ঠানে অনেক ছবি আছে। এই ছবিগুলো আপনারা চাইলে যে এখান থেকে এড করতে পারবেন। এই যে এখানে প্লাসে ক্লিক দিলেই নতুন ছবি যে আপনার এড হয়ে যাবে। যে কয়েকটা ছবি এড করতে চান এগুলো আমরা কিন্তু এড করে দিয়ে দিলে অটোমেটিক্যালি এগুলো স্লাইড আকারে নিচ দিয়ে চলতে থাকবে। আবার এখান থেকে ভিডিও প্লেয়ার যদি আমি বলবো সকল প্রতিষ্ঠানের একটা ইউটিউব চ্যানেল থাকবে, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামের ভিডিওগুলা, এই প্রোগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ছবির যে ভিডিওগুলো, প্রোগ্রামের ভিডিও, এগুলো আপনারা এখানে ইউটিউবে আপলোড করে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? লিঙ্কটা কিভাবে দিবেন দেখেন, আমরা এই যে এখানে আমরা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখেন এই যে লিঙ্ক, হ্যাঁ? আপনার যে ইউটিউবের চ্যানেল লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে পাবলিশে ক্লিক দিলে এখানে চলে আসবে। ঠিক একইভাবে ওই লিঙ্কটাও আপনারা এই যে এখানেও দিয়ে দিবেন, হ্যাঁ? প্রত্যেকটা এই ইয়ার মধ্যে, অথবা যদি আপনাদের একাধিক চ্যানেল থাকে বা একাধিক ধরনের পেজ থাকে সেইগুলো আপনারা এখান থেকে দেখাতে পারবেন। কিভাবে? এই যে ক্লিক দিলেন, ক্লিক দিলে যেখানে লিঙ্ক চলে আসবে, এই লিঙ্কটা জাস্ট খালি পেস্ট করে পাবলিশ করে দিবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা অপশনে এরকম এডিটেবল। আমরা যদি চাই এখন যে না ফুটারে কিছু তথ্য চেঞ্জ করব, আমরা এখান থেকে করতে পারবো। আমরা ব্যাগে যাই, আমরা একটা কাজ করি, আমরা ফুটারে যদি চলে আসতে সরাসরি ফুটারে চলে আসতে পারবো। আমরা এই খেয়াল করি, আমরা আখড়ার স্কুলে আবার প্রথম ফ্রন্ট পেজে চলে যাই। ধরেন আমরা ফুটার চেঞ্জ করব, হ্যাঁ? এখন ফুটার চেঞ্জ করব। ফুটার আরেকটা সহজ অংশ আছে এখানে। এই যে এলিমিনেটর উইথ এডিট উইথ এলিমিনেটর ফুটার। এই যে ফুটারে ক্লিক দিলে দেখুন সরাসরি ফুটারটা এডিট হবে। ঠিক আছে? দেখেন শুধু ফুটারটা এডিট হচ্ছে। হেডার, আমরা যে হেডারটা এডিট করতে পারি অথবা এডিট পেজ দিয়েও করতে পারি, নো প্রবলেম, হ্যাঁ? এটা কোনো বিষয় না। আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইভাবে আপনি করবেন আরকি। তো অনেক সময় আমরা তথ্য আপলোড করার পর আমরা দেখি যে আমরা এরকম সমস্যা দেখা দেয় যে আমরা আসলে কখন কি করব আমরা বুঝতে পারছি না। তখন আপনারা এই ভিডিওটা দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কিভাবে আমি কাজ করতেছি, এইভাবে কাজ করবেন। এর বাইরে কোনো কাজ করবেন না। এর বাইরে কোনো ইস্যু হইলে অবশ্যই আমাকে মেসেজ দিবেন অথবা আমাকে জানাবেন। এই যে এখানে যদি সারা জায়গায় যে বালুকা থাকে, গরিবুর থাকে, এখানে গরিবুর লিখবেন। প্রধান শিক্ষকের ফোন নাম্বার যদি এডিট করা লাগে এখানে ফোন নাম্বার লিখে দিবেন। ইমেইল লেখা থাকলে ইমেইল লিখে দিবেন, হ্যাঁ? আপনাদের ফেসবুকের যে লিঙ্ক আছে দেখেন এইটা এখান থেকে আপনারা কপি করে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে জাস্ট পাবলিশে ক্লিক দিবেন। ঠিক একইভাবে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দেওয়া আছে, এখানে আপনারা দিয়ে পাবলিশ করে দিবেন। আর এখানে দেখেন আপনাদের প্রতিষ্ঠানের ফেসবুক, এই ফেসবুক আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার ফেসবুক চলে আসছে, এই ফেসবুকে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখানে যে লিঙ্ক, এখানে আপনারা জাস্ট ওই লিঙ্কটা পেস্ট করে পাবলিশ করে দিবেন। ঠিক একইভাবে ইউটিউবের লিঙ্কটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আর এইভাবে প্রত্যেকটা তথ্য আপনারা এখান থেকে এডিট করতে পারেন খুব সহজেই। আর আরো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের কোনো বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এইভাবে আপনারা এডিট করতে থাকুন। আর আরেকটা বিষয় হলো যে এখানে যে কিছু বিষয় আছে যেমন নোটিশ, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা মূলত সবচেয়ে বেশি কাজে লাগে। এটা কিভাবে দিবেন? আপনারা চলে যাবেন ড্যাশবোর্ডে, ধরেন ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো পোস্ট। পোস্ট থেকে এখানে আমরা যে অ্যাড পোস্টে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর ধরেন আমি একটা স্কুলের একটা নোটিশ দিতে চাচ্ছি যে আগামী, ধরেন আমি লিখতেছি এখানে আগামী 10, না আগামীকাল তো বন্ধ তাই না? আগামী 5 আগস্ট 2025 তারিখ সকল, না আপনাদের প্রতিষ্ঠানের নাম দেন, আখরাইল উচ্চ বিদ্যালয় বন্ধ থাকবে। ধরেন এরকম, হ্যাঁ? বন্ধ থাকবে। এখন দেখেন আপনি যদি চান এখানে কোনো আরো বেশি লেখা দিতে পারবেন। আপনি যদি চান যে না এখানে আমি কোনো ছবি দিব দিতে পারবেন। এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে আপলোড করে দিবেন, হ্যাঁ? আপনি যদি চান এখানে কোনো পিডিএফ ফাইল দিবেন সেটাও দিতে পারবেন, হ্যাঁ? এইভাবে অ্যাড করে দিবেন। দেওয়ার পরে আপনাকে এখান থেকে কাজ করতে হবে, একটা কাজ করতে আপনি কই দেখাতে চাচ্ছেন? আপনি কি এইটা কি অ্যাডমিশন নোটিশে দেখাতে চাচ্ছেন না হেডলাইনে দেখাতে চাচ্ছেন? আমরা ২ জায়গায় দেখাতে চাচ্ছি। তাহলে অ্যাডমিশন নোটিশে ক্লিক দিলাম, হেডলাইনে ক্লিক দিলাম, ২ জায়গায় দেখাবে। দেওয়ার পরে আমার কাজ হলো কি পাবলিশড, পাবলিশ করে দিলাম।
আর কোনো কাজ নাই। ঠিক আছে? এটা থাকলে বোঝা যায় যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি আপডেট আছে। ঠিক আছে? যেকোনো মেসেজ, যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা এখানে দিতে পারবেন। আখড়ায় হাই স্কুলে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর দেখেন এখান থেকে স্ক্রল আসবে। এই যে আগামী, এই দেখেন, হ্যাঁ, আগামী এত তারিখ, এই চলে আসতেছে দেখেন। মাত্র যেটা দিলাম আরকি, ঠিক আছে? দেখেন চলে আসতেছে। এইভাবে প্রত্যেকদিন আপনারা এই নোটিশগুলো আপনারা এখান থেকে দিবেন। আর এগুলো আপনারা পরিবর্তন করবেন আরকি, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন যে কম সাইজের ফাইলগুলো আপলোড করার জন্য। কারণ আপনি এখানে যখন বেশি পরিমাণ ভারী ফাইল দিবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অনেক স্লো হয়ে যাবে। সো ওয়েবসাইটে ফাস্ট থাকলে আপনার জন্য সুবিধা, যেকোনো সময় আপনি এডিট করতে পারবেন। তো আশা করি আপনারা এই কিভাবে এডিট করবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাইলাম। পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করবেন। কোনো ইস্যু হলে অবশ্যই আমাকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দ্রুত সহযোগিতা করার চেষ্টা করব। তো আমরা আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।